আপনারা দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কর। এবার হাইকমান্ডের সঙ্গে কি সরাসরি সংঘাতে যেতে চলেছেন অধীর রঞ্জন চৌধুরী? এই ঘটনা কেন হচ্ছে আপনাদের জানিয়ে রাখি, গতকালই কলকাতা টিভির পক্ষ থেকে আমরা দর্শকদের জানিয়েছিলাম যে অধীর রঞ্জন চৌধুরী রবিবার যে ধুলিয়ানে দুজন তৃণমূল কংগ্রেস নেতাকে কংগ্রেসে যোগদান করেছিলেন, তার সঙ্গে সঙ্গে পাশাপাশি ছিলেন ঈশা খানও। সেই দুই ব্যক্তি তৃণমূল কংগ্রেস থেকে কংগ্রেসে যোগদান করার পরেই প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে সম্ভবত সেই বিষয়ে এআইসিসিকে জানানো হয়। তারপরে এআইসিসির পক্ষ থেকে এ রাজ্যের অন্যতম পর্যবেক্ষক প্রকাশ যোশী তিনি একটি চিঠি পাঠান এবং সেই চিঠিতে তিনি বলেন যে যাদের যোগদান করানো হয়েছে সেই বিষয়টি স্থগিত করা হচ্ছে এবং তার পাশাপাশি এক্ষেত্রে যদি কোনো অন্য রাজনৈতিক দল থেকে কেউ এই কংগ্রেসে যোগদান করতে চান তাহলে সেক্ষেত্রে তাদের সম্পর্কে আগে প্রদেশ নেতৃত্ব সে বিষয়ে খোঁজ খবর করবে, স্থানীয় নেতৃত্ব খোঁজ খবর করবে এবং খোঁজ খবর করার পর যদি তারা মনে করেন তাদের অনুমতি সাপেক্ষে সেক্ষেত্রে যোগদান করা হবে। এবং এই ক্ষেত্রে অধীর রঞ্জন চৌধুরী যাদেরকে যোগদান করিয়েছিলেন তাদের বিরুদ্ধে একাধিক ফৌজদারি অভিযোগ রয়েছে বলে অভিযোগ ছিল এবং সেক্ষেত্রে এই ইনজামামুল ইসলাম যিনি, তার বিরুদ্ধে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর অভিযোগ ছিল, পুলিশে অভিযোগও দায়ের হয়েছে। সেই কারণেই তাদেরকে যোগদান করানো কতটা সঙ্গত হয়েছে তা নিয়ে প্রশ্ন উঠে যায় এবং সেক্ষেত্রে প্রদেশ নেতৃত্বের বক্তব্য ছিল এআইসিসির পক্ষ থেকে যখন এমন একটি সিদ্ধান্তের কথা জানানো হয়েছে সেটাকে অনুসরণ করাই তাদের কাজ। কোনো কংগ্রেস নেতারই এআইসিসির নির্দেশকে উড়িয়ে দেওয়া উচিত নয়। এক্ষেত্রে অধীর রঞ্জন চৌধুরী অবশ্য তার অবস্থানে অনড় রয়েছেন। তিনি বলেছেন যে মুর্শিদাবাদে কংগ্রেসের যোগদান চলবেই, আগেও হয়েছে, আগামী দিনেও হবে, স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলেছেন যে যদি কেউ ভুল করে তৃণমূল কংগ্রেসে যায় এবং তৃণমূল কংগ্রেস বা অন্য দলে গিয়ে নিজেদের ভুল বুঝতে পেরে আবার কংগ্রেসে ফিরতে চায় তাহলে তাকে সুযোগ দেবে কংগ্রেস। এবং এক্ষেত্রে তার সঙ্গে প্রকাশ যোশীর কথা হয়েছে। প্রকাশ যোশী গোটা বিষয়টি তাকে দেখে নিতে বলেছেন বলেই দাবি করেছেন অধীর রঞ্জন চৌধুরী। ফলে সেক্ষেত্রে অধীর রঞ্জন চৌধুরীর শিবিরের সঙ্গে প্রদেশ নেতৃত্ব অর্থাৎ শুভঙ্কর সরকারের যে একটা বড় রকমের দূরত্ব তৈরি হলো এই ঘটনার মধ্যে দিয়ে, তাতে কোনো সন্দেহ নেই। সেক্ষেত্রে অধীর রঞ্জন চৌধুরী আগামী দিনেও যদি অন্য দল থেকে আসা কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে কংগ্রেসে যোগদান করান তাকে প্রদেশ নেতৃত্ব, প্রদেশ কংগ্রেস নেতৃত্ব তাকে অনুমোদন, সেই সিদ্ধান্তকে অনুমোদন দেবে কিনা বা তার ক্ষেত্রে কোনো বিপরীত পদক্ষেপ করে কিনা সেদিকে অবশ্যই নজর থাকবে। এবং অধীর রঞ্জন চৌধুরীর পদক্ষেপের প্রেক্ষিতে অধীর রঞ্জন চৌধুরী খুব স্পষ্টভাবে বলেছেন যেহেতু তিনি সিডব্লিউসি কংগ্রেস ওয়ার্কিং কমিটির অন্যতম সদস্য, ফলে কংগ্রেসের সমস্ত আইন কানুন তিনিও অত্যন্ত ভালো করে জানেন। ফলে তাকে শিক্ষা দেওয়ার কোনো প্রয়োজন নেই প্রদেশ নেতৃত্বের। এই বক্তব্যের মধ্য দিয়ে এই বিরোধ আরো স্পষ্ট হয়ে উঠেছে। সেক্ষেত্রে আগামী দিনে অধীর রঞ্জন চৌধুরী, এআইসিসি এবং প্রদেশ নেতৃত্ব কার কি ভূমিকা থাকে সেদিকে অবশ্যই নজর থাকবে। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।